হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা আমার ফার্স্ট ব্লগ। তো চলো উঠি। তো আমি এখন বিছানা করে নেব। বিছানাটা না করলে আবার আমার জননী আমার উপরে কেঁপে যাবে। ফার্স্টে এটা আমার ব্লগ, ফার্স্ট ব্লগ। তোমরা প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো। দেখো আমার চুলগুলো আইনস্টাইনের মতো হয়ে গেছে। তো মশারিটা এখন তুলে নেব, সব কিছু গুছিয়ে নিয়ে একবারে ফ্রেশ হয়ে বেরোবো ব্রাশ করতে। সব কিছু করে নিয়ে দেখো আমার জামা কাপড়গুলো দড়িতে লাগানো, কেননা জায়গা নেই, আমাদের বাড়ি নেই, ছোট্ট একটা খাপড়ায় থাকি। তো ব্রাশ করতে যাবো এখন, ঠিক আছে? পরে দেখা হচ্ছে। চলো ব্রাশ করে আসি, একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ করে আসি। বিছানাটা একটু ঝাড় দিয়ে নিই, কারণ কাঠের গুঁড়ো পড়ে অনেক, যেহেতু কাঠের ঘর। তো আমি আমার ক্রিমগুলো বিছানাতে নিয়েই ঘুমাই, কেন জায়গা নেই। তো ঠিক আছে, চলো ব্রাশ করে আসি। আমি এটা লক্ষ্মীর পায়ে গেছিলাম, লক্ষ্মী পুজোতে। যেহেতু কাঠের ঘর সেহেতু ভালো হয় না, আলতা দিয়ে আঁকতে হয়। তো ব্রাশ করে আসি, ঠিক আছে? ফেস ওয়াশ নিয়ে নিলাম হিমালয়, আর ব্রাশ করতে যাব। তো আমাদের আয়নাটা একদম বাজে অবস্থা, আমি মুখটাও দেখতে পাচ্ছি না। আয়না আমাদের চেঞ্জ করতে হবে। তো ব্রাশ করে আসি, এটা বেরোলাম। আসলে আমাদের ছোট ঘর তো, তাই টিনের সব কিছু, কাঠের ঘর। তো এই রুমটাতে চলে আসলাম, এটাতে ব্রাশ টাশ সব রাখা হয়। তো এই তো ব্রাশ করবো এখন। কোনোদিনও ভাবিনি যে ইউটিউবে আমি ব্লগ করবো, ইচ্ছাও করে না। ভেবেছিলাম কিছু একটা করবো, কাজের চাকরি বাকরি, তো সেটা তো আর আমার ভাগ্যে নেই। পড়াশোনাও সেভাবে শিখিনি। তো সবাই দেখি ইউটিউব করে অনেক বড় লোক, টাকা পয়সা ইনকাম করছে, স্ট্যাবলিশ হয়ে গেছে। তো ভাবলাম দেখি যদি আমি একটু ট্রাই করতে পারি। 5-6 হাজার টাকা একটা মেয়েও যদি ইনকাম করো, তাও অনেকটাই পথ চলা যায়, কারোর জন্য আমাদের ভাবতে হয় না। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি। আর ব্লগটা প্লিজ তোমরা একটু সবার সাথে শেয়ার করে দিও। সবাই পাশে থেকে একটু সাপোর্ট করুন। যেহেতু আমি নতুন, আমি কিছু জানি না, আমার ফোনও ভালো নেই। তো এই যে আমি মুখ ধুয়ে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম, গামছাও নেই, নাইটি দিয়ে মুখ